নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিড়ে ভাজা। বর্ষাকালে হোক কিংবা যে কোনো সময়ই চায়ের সাথে একটুখানি চিড়ে ভাজা হলে মন্দ হয় না। পুরো ভিডিওটা দেখে নিন, একদম অন্যরকম স্বাদের চিড়ে ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এই চিড়ে ভাজাটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিড়েটা কিন্তু খুব বেশি মোটা চিড়েও নিইনি, আবার একদম পাতলা যে চিড়েটা হয় সেটাও কিন্তু নিইনি। মিডিয়াম চিড়েটা নিতে হবে, তবে পাতলা চিড়ে নিলেও কিন্তু এই চিড়ে ভাজাটা করা যাবে। যাই হোক, আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিড়েটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে চিড়েটা ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতন চিড়েটা সমানে কিন্তু নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। এই চিড়েটা ভাজতে ভাজতে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আমি যে চিড়ে ভাজাটা করব সেটা কিন্তু হলুদ চিড়ে ভাজা করব, সেজন্য আমি 1.5 চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম, আর একদম সামান্য পরিমাণে জল দিলাম। 4 থেকে 5 চামচের মতন জল দিয়েছি। হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে চিড়ে ভাজার ওপরে সামান্য করে করে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু পুরো হলুদ জলটা দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। প্রথমে 2 চামচ দিলাম, তারপরে আবার নাড়িয়ে নিলাম, তারপরে আবার বাকি 2 চামচ দিলাম। এই রকম করে হলুদ জলটা একটু করে দেব আর নাড়িয়ে নেব। এরকম নাড়াতে নাড়াতে কিন্তু পুরো চিড়েটা কালারটা কিন্তু হলুদ হবে। যদি হলুদ না দিতে চান তাহলে সেটাও কিন্তু ভালো লাগবে। পুরো হলুদের জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আরও 10 মিনিটের মতন আমি নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর কিন্তু চিড়েটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে ঢেলে রাখছি একটা বাটির মধ্যে। আবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। আমি এখানে 4 চামচের মতন দিলাম তেল ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এই চিড়ে ভাজাটা কিন্তু একটুখানি আমি পেঁয়াজ দিচ্ছি, আর পেঁয়াজটা একদম বেরেস্তার আকারে কিন্তু ভাজতে হবে। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা একদম বেরেস্তার আকারে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু লবণ দেব না। পেঁয়াজ ভাজার সময় যদি লবণটা দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজ ভাজাটা একদম নরম হয়ে যাবে আর নেতিয়ে যাবে। সমানে নাড়াচাড়া দিয়ে কিন্তু পেঁয়াজটা প্রায় লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা এবার আমি তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে। ঠান্ডা হলে পেঁয়াজটা কিন্তু একটুখানি শক্ত হয়ে যাবে। পেঁয়াজটা তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ে দিয়ে দিলাম 3 চামচের মতন রিফাইন্ড অয়েল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো বাদাম। চিড়ে ভাজায় একটুখানি বাদাম না দিলে কিন্তু ভালো লাগে না। বাদামটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। বাদাম আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। এই চিড়ে ভাজাতে একটুখানি কারি পাতা না দিলেও ভালো লাগে না। কারি পাতাটা দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা চিড়েটা দিয়ে ভালো করে বাদাম কারি পাতার সাথে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিড়ের সাথে। এখনও পর্যন্ত কিন্তু আমি চিড়ের মধ্যে লবণ দিইনি।
লবণ দিলে চিড়েটা নরম হয়ে যাবে, সেজন্য আমি 5 মিনিটের মতন সমানে নাড়িয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিচ্ছি আমি 1 চামচ। আমচুর পাউডার দিলে কিন্তু চিড়ে ভাজার মধ্যে একটা টক মিষ্টি ভাব আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর আমি কোনো কিছু দেব না। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, 5 থেকে 7 মিনিটের মতন। তারপরে গ্যাসটা বন্ধ করে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। একটা বাটির মধ্যে তুলে রাখছি। ভালো করে ঠান্ডা করে নিয়ে কৌটোর মধ্যে কিন্তু অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।